তুরাগ তীরে চলছে তৃতীয় পর্বে বিশ্ব ইজতেমা। আজ দ্বিতীয় দিন। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস, যোগ দিচ্ছি তার সঙ্গে। সোহাগ, দ্বিতীয় পর্বে সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? মুসল্লিরা কি বলছেন? সোহাগ, ধন্যবাদ। আপনি জানেন যে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজকে দ্বিতীয় দিন চলছে। কিছুক্ষণ আগেই এই দ্বিতীয় দিনের আইনশৃঙ্খলা এবং আগামী দিন অর্থাৎ বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি হবে সেই বিষয়ে কথা বলছিলেন গাজীপুর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। আমরা একটু তার সাথে কথা বলবো, জানবার চেষ্টা করব যে আগামীকালের যে আখিরি মোনাজাত রয়েছে সেই মোনাজাতকে ঘিরে তারা কী ধরনের প্রস্তুতি নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আগামীকালকে যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটি আগে থেকে নেওয়া আছে। আমরা আশা করছি যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে সেই নিরাপত্তার চাদরে সবাই নিরাপদ থাকবে। আমরা চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়েছি, মাঠের চারিদিকে সিসি ক্যামেরা আছে, ওয়াচ টাওয়ার আছে, আমাদের পিকেট ডিউটি আছে, আমাদের সাদা পোশাকের ডিউটি আছে, আমাদের মোবাইল ডিউটি আছে। সেই নিরাপত্তা ব্যবস্থায় আমার মনে হয় কেউ অনুপ্রত থাকবে না। আমি আপনার মাধ্যমে একটি জিনিস বলতে চাই, সেটি হলো যে এই সময় এই মোনাজাতের সময়ও আমরা যান চলাচল সচল রাখতে চাই। এটির জন্য জনগণের আমরা সহযোগিতা চাচ্ছি। রাস্তায় যারাই উঠবে, হেঁটে উঠুক অথবা গাড়ি নিয়ে উঠুক, সেই রাস্তা কোনো গাড়ি বা মানুষ দাঁড়াবে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড চলতে থাকবে। যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় যানজট তৈরি হবে। নিরাপত্তা কোনো থ্রেট আছে কিনা? না, আমরা যেটি সামাজিক মাধ্যমে একটি নিরাপত্তা থ্রেটের কথা দেখেছিলাম, সেই যে নিরাপত্তা থ্রেটের কথা দেখেছিলাম তাকে আমরা ডেকে নিয়ে আসি, তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। আমরা ডেকে নিয়ে আসছি, আমরা তার সাথে আলোচনা করছি, তার ইন্টারভিউ নিচ্ছি। তা এখন পর্যন্ত ইন্টারভিউতে এমন কোনো সন্দেহর জিনিস পাইনি। যেটি বলছে তাকে আরও ইন্টারভিউর মাধ্যমে যদি মনে হয় ইন্টারোগেশন করা লাগবে, তখন আমরা অ্যারেস্টের মাধ্যমে ইন্টারোগেশনে যাব। আমরা এখন পর্যন্ত ইন্টারোগেশনে যাওয়ার মতো কোনো তথ্য পাইনি। আপনি শুনছিলেন যে আসলে আগামীকালকে আখির মোনাজাতকে ঘিরে তারা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ সহ সাদা পোশাকেও অসংখ্য পুলিশ সদস্যরা এখানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারিনীর অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছে তারা এখানে রয়েছে এবং ইজতেমা মাঠের যারা কাজ করেন তাদের নিজস্ব একটি নিরাপত্তা বলয় এখানে তৈরি হয়েছে, যে কারণে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানে নিরাপত্তা ঝুঁকি আসলে কিন্তু তেমনটাই নাই। আমরা সবসময় আসলে এই ইজতেমার নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন কাজ করছেন সেটি জানিয়েছিলেন। এই ছিল আসলে আমার কাছে থাকা টঙ্গী ইজতেমা ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি।